আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের পিএক্স টোকেনটা ক্লেম করবেন এবং এটা ডেক্সে সেল করবেন। তো পিএক্স এর টোকেনটা ক্লেম করার জন্য এবং ডেক্সে সেল করার জন্য যে লিংকের প্রয়োজন হবে সেটা আমার টেলিগ্রামের পোস্টে দিয়ে দিব। আর টেলিগ্রাম পোস্টের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে একটা ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে। তো প্রথমত আমাদের টোকেনটা ক্লেম করতে হবে, যেটা আমরা ক্লেম করতে পারবো আজকে রাত 9টা বাজে। তো এটা ক্লেম করার জন্য ক্লেমে যে লিঙ্কটা আছে এটা আপনারা ওপেন করবেন। ক্লেমের লিঙ্কটা ওপেন করার পরে আপনাদের টনকিপার ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন, যেটা আপনারা নটপিক্সেলের বটে কানেক্ট করছেন। সেম টনকিপারটা যখন এখানে কানেক্ট করবেন, আপনাদের বটে যে কয়টা পিএক্স থাকবে সেটা এখানে শো করবে। এখানে যখন টাইমটা কাউন্টডাউন হয়ে শেষ হয়ে যাবে, তখন আপনারা এটা ক্লেম করতে পারবেন। ক্লেম করার জন্য এই যে ক্লেমের একটা অপশন আছে, এটা চালু হয়ে যাবে। এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের টনকিপার একটা পারমিশন যাবে, পারমিশন দিয়ে দিবেন। এরপর একটা ট্রানজ্যাকশন হবে, কিছু পরিমাণ ফি কাটবে, তারপরে এটা আপনাদের ক্লেম হয়ে যাবে। যখন এটা ক্লেম হয়ে যাবে তখন আপনারা আপনাদের টন কিপার এটা দেখতে পারবেন। এখানে যেমন টন আছে, ইউএসডিটা আছে, সেমভাবে এখানে পিএক্স এর টোকেনটা আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের টোকেনটা ক্লেম করবেন। এখন দেখিয়ে দিব এটা আপনারা কিভাবে ডেক্সে সেল করবেন। তো এটা ডেক্সে সেল করার জন্য মার্কেটে যে লিঙ্কটা আমি দিয়েছি এটা আপনারা কপি করবেন। এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে আবার আপনারা টন কিপারে আসবেন, যেখানে আপনাদের পিএক্সটা থাকবে। আর এটা কিন্তু লিস্টিং হবে বরাবর আজকে রাত 10টা বাজে। তো আপনাদের টন কিপার আসার পরে ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চে আপনারা মার্কেটে যে লিঙ্কটা আমি দিব সেটা সার্চ করবেন। মার্কেটের লিঙ্কটা সার্চ করার পরে কানেক্টের একটা অপশন দেখতে পারবেন। কানেক্টে ক্লিক করে আপনাদের টন কিপার ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে ওপরে টন দেখতে পারবেন আর নিচে আপনার পিএক্স দেখতে পারবেন। তো পিএক্সটা সেল করার জন্য কি করবেন, এখানে অ্যারোর একটা আইকন আছে, আইকনে একটা ক্লিক করবেন। ওপরে পিএক্স চলে যাবে, নিচে টন চলে আসবে। যখন আপনাদের পিএক্স এর অ্যামাউন্টটা এখানে শো করবে, মানে পিএক্সটা আপনারা ক্লেম করে আপনাদের টন কিপারে নেবেন আর এবং লিস্টিং হয়ে যাবে বরাবর 10টা বাজে, তখন কি করবেন, পিএক্স এর যে অ্যামাউন্টটা আছে সেটা এখানে বসাবেন। সাপোজ 100টা পিএক্স থাকলে 100 বসাবেন। বসানোর পর এখানে টনের কিন্তু একটা অ্যামাউন্ট শো করবে। তো এই যে 3 ঘন্টা 31 মিনিট পরে কিন্তু এটা লিস্টিং হবে। তো টনের একটা অ্যামাউন্ট কিন্তু এখানে শো করবে। যদি প্রাইসটা আপনাদের মনের মতো হয়, যদি প্রাইসটা আপনাদের কাছে ভালো মনে হয়, তাহলে কি করবেন, সোয়াপে ক্লিক করবেন। টন কিপার একটা পারমিশন যাবে, পারমিশন দিবেন। তাহলে কি হবে, আপনাদের পিএক্সটা কিন্তু সোয়াপ হয়ে টন হয়ে যাবে। তো টন যখন হয়ে যাবে তখন কিন্তু এটা চাইলে আপনারা বাইন্যান্সে নিয়েও সেল করে দিতে পারবেন। আর এখানে আমি দেখিয়ে দেই যে কি পরিমাণ ফি লাগবে বা আপনাদের ওয়ালেটে কি পরিমাণ ফি রাখতে হবে। আচ্ছা, এখানে কি পরিমাণ ফি লাগবে সোয়াপ করতে বা আপনাদের ওয়ালেটে কি পরিমাণ ফি রাখা লাগবে সেটা বলার আগে আমি আরেকবার বলে দিচ্ছি যে পিএক্সটা কিভাবে সেল করবেন। কোনো রকম কনফিউশনের জন্য আপনারা না থাকেন। তো এখানে পিএক্স এর অ্যামাউন্টটা আপনারা বসাবেন। এখানে সাপোজ 100টা পিএক্স এর বদলে আমাদের ধরেন 50টা টন দিতে পারে, কথার কথা বললাম। তো 50টা টন এখানে শো করবে। এরপর সোয়াপে ক্লিক করবেন। ওয়ালেটে পারমিশন যাবে, পারমিশন দিবেন, কনফার্ম করবেন। একটা ট্রানজ্যাকশন হবে, তারপর কিন্তু পিএক্সটা টন হয়ে যাবে আর সেটা কিন্তু আপনাদের টন কিপারে যে ওয়ালেট আছে সেখানে কিন্তু শো করবে। যেমন সেটা কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু শো করবে, যেমন এখানে আমার এতটুক টন আছে। তো এটাই কিন্তু চাইলে আপনারা বাইন্যান্সে সেন্ড করতে পারবেন, তারপর সেখান থেকে সেল করতে পারবেন। তো বাইন্যান্সে কিভাবে সেন্ড করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তবে তার আগে দেখিয়ে দিই যে এই যে আমরা পিএক্সটা সেল করব, এটা সেল করতে আমাদের কি পরিমাণ ফি এর প্রয়োজন হবে। পিএক্সটা সোয়াপ করে টন করার জন্য কতটুকু ফি লাগতে পারে সেটা বোঝার জন্য এখানে আমি এমনিতে একটা অ্যামাউন্ট বসাইলাম টন থেকে ইউএসডিটিতে সোয়াপ করার জন্য। তো তারপরে আমি যেটা দেখলাম যে এখানে 0.2 টনের মতো কিন্তু নেটওয়ার্ক ফি লাগবে। যদি আপনাদের ওয়ালেটে এর চেয়ে কম টন থাকে তাহলে কিন্তু এটা আপনারা সোয়াপ করতে পারবেন না। তো যে কারণে আপনারা কি করবেন, মিনিমাম আপনাদের ওয়ালেটে 0.3 টন আপনারা রাখবেন, যেটার ভ্যালু প্রায় $2 থেকে $2.5 মতো। তো অবশ্যই আপনারা $2 থেকে $2.5 বা $3 সম পরিমাণ টন আপনাদের ওয়ালেটে রাখবেন, তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা ক্লেম করতে পারবেন, প্লাস সোয়াপ করে কিন্তু সেলও করতে পারবেন। এর চেয়ে কম টন কিন্তু আপনারা রাখবেন না, পারলে এর চেয়ে বেশি রাখবেন, তাহলে ভালো হবে। আর আপনাদের আরও একটি কথা আমি বলে দিই, এটা দেখিয়ে দিই, তা না হলে কিন্তু অনেকে প্রবলেমে পড়তে পারেন। তো যখন আপনারা এটা সোয়াপ করবেন, সোয়াপ করতে গেলে কিন্তু অনেক সময় এটা ফেল আসতে পারে। যদি প্রাইসের ওঠানামা যদি 1% এর বেশি হয় তাহলে কিন্তু আপনাদের এই ট্রানজ্যাকশনটা বা সোয়াপটা কিন্তু ফেল হয়ে যাবে। সাপোজ এটা মনে করেন লিস্টিং হলো $1, যদি এটা 1% যদি তফাৎ হয়, প্রাইসটা যদি বেড়ে যায় অথবা যদি কমে যায় তাহলেই কিন্তু ফেল হয়ে যাবে। তো ফেলটা আপনারা কিভাবে আটকাবেন, তো তার জন্য কি করবেন, এই যে এখানে স্লিপ পেজ আছে আর এখানে একটা কলমের আইকন আছে, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5% আপনারা সেট করে দিবেন। তাহলে কি হবে, এই পিএক্স টোকেনের প্রাইসটা যদি 5% যদি কমে অথবা যদি বাড়ে তাহলেও কিন্তু সাকসেসফুলভাবে সোয়াপ হয়ে যাবে। সোয়াপ কিন্তু ফেল হবে না। আর 1% যদি রাখেন তাহলে কি হবে, 1% প্রাইসটা ওঠানামা করলেই কিন্তু সেই ট্রানজ্যাকশনটা কিন্তু ফেল হয়ে যাবে। তো এই কারণে আপনারা চাইলে 5% ও রাখতে পারেন। তবে আমি রেকমেন্ড করব যে 3% 1% ই রাখার জন্য। কারণ 5% এ যদি রাখেন, যদি 4% যদি প্রাইসটা ডাউন হয় তাহলেও কিন্তু সেল হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা একটু কম ডলার পাবেন।
তো এই কারণে 1% ও রাখতে পারেন, 5% ও রাখতে পারেন, আপনাদের খুশি। তো তারপর কি করবেন, সোয়াপ করে নিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো কিভাবে আপনাদের পিএক্সটা ক্লেম করবেন, কিভাবে সোয়াপ করে সেল করবেন সবকিছুই কিন্তু দেখিয়ে দিলাম। একেবারে ডিটেইলসে দেখানোর চেষ্টা করলাম। এখন দেখিয়ে দিব যে আপনাদের টনটা কিভাবে বাইন্যান্সে নিবেন। মূলত এটা কিন্তু নেওয়া একেবারেই সহজ বিষয়। তবে অনেকেই কি ভুল করেন, অনেকেই কিন্তু এখানে কমেন্ট যে আছে এখানে কিন্তু মেমোটা ব্যবহার করেন না। বাইন্যান্সে ডিপোজিট করার ক্ষেত্রে কিন্তু মেমো লাগে, যেটা বিটগেটে কিন্তু লাগে না। তো মেমোটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা সোয়াপ করে টন বানাবেন, সেই টনটা যখন বাইন্যান্সে ডিপোজিট করবেন, অ্যাডস ফান্ডে যখন ক্লিক করবেন, অন চেইনে ডিপোজিটে ক্লিক করবেন, এরপর যখন এখানে টনটা সার্চ করে ওপেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনারা একটা অ্যাড্রেসও দেখতে পারবেন প্লাস একটা টন মেমো দেখতে পারবেন। মূলত এটাই কিন্তু কমেন্ট। সবার কিন্তু এখানে ডিফারেন্ট টন মেমো থাকে। তো এটা আপনারা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করবেন। কমেন্টের জায়গায় মেমোটা বসাবেন, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসাবেন, এখানে টনের অ্যামাউন্টটা বসাবেন। তারপর কি করবেন, এটা আপনারা সেন্ড করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের বাইন্যান্সে চলে যাবে। অনেকেই কিন্তু এই ভুলটা করেন, এখানে কমেন্টের জায়গায় কিন্তু মেমোটা ব্যবহার করেন না, যে কারণে কিন্তু আপনাদের ফান্ডটা লস হয়ে যায়, যে কারণে এটা আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।